নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। কাল রাতে কখন যে ওর বাবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলাম মনে নেই, তবে লাস্ট যে ঘড়িটা দেখেছিলাম তখন বাজছিল 1টা। আর ওর বাবা কালকে ঘুমাতে এসে নিজের কাজ সেরে প্রায় ওই 3:45। যাই হোক, সকালে অনেকটা দেরিতে উঠেছি। তারপর পাকুমকে ওর ঠাকুমায়ের কাছে রেখে আমি ছাদে এলাম জামা কাপড়গুলো মেলে। যাওয়ার সময় দেখছি ওর ঠাকুমা আবার ছাদে গামছা ফেলে গেছে। যাই, গামছাটা নিয়ে একেবারে নিচে নামি। জানি না আপনারা কোনোদিন লক্ষ্য করেছেন কিনা, কোকো ঠিক এই সিঁড়িটার কাছে আসার পর দাঁড়িয়ে যায়, তারপরটা ওকে একটু কোমরটা চাগিয়ে দিলে বাকিটা উঠতে পারে। আসলে ওর বয়সটা একটু বেড়েছে, তারই ওপরে ও ছোটোবেলায় পড়ে গিয়ে পেছনের হাড়ে লেগে গেছিলো, যার জন্য এখন ওই হাড়ের ব্যথাটা বোধহয় ওর একটু বেশি নাড়াচাড়া দিয়ে ওঠে। ওই জন্য ভালো করে এখন সিঁড়িতে উঠতে পারে না। এই দেখুন না, আজ আবার কত মাছ এনেছে, চারাপোনা মাছ, পার্শে মাছ, আবার লোটে মাছ। আচ্ছা, আপনারা লোটে মাছ খান? আপনারা কিভাবে লোটে মাছ রান্না করবেন বা করেন সেটা কিন্তু একটু জানাবেন। আমাদের কিন্তু লোটে মাছ গোটা গোটাও রান্না করে, আবার ঝুড়োও ভাজে। ওই দেখুন, বাড়ির টিভিটা নিয়ে এসেছে বাবা, দোকানে এটা সেটও করে নিয়েছে আর সারিয়ে এখন দেখছে। আর দুদিন ধরে পাকুম দাদুর দোকানে এসে এই টিভিটাই দেখে আর এরকম করে গান শুনে শুনে নাচে। সকালে আমি যখন বাথরুমে ছিলাম তখন বাবা একবার বাড়িতে এসেছিল ওই বাজার দিতে, তখনই বাবা পাকুমকে সাথে করে নিয়ে দোকানে এসেছে। আর আমার না হঠাৎ করে এই জিনিসটা দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছিল, মানে আগে আমার মনে হতো যে আমরা ছোটোবেলায় যে জিনিসগুলো দেখেছি বা যেগুলো পেয়েছি বোধহয় আমাদের বাচ্চারা সেই জিনিসটা পাবে না। কিন্তু এই যে গোপাল ভাঁড় দেখতে দেখতে পাখু মন দিয়ে যে নাচছে, এটা দেখে আমার যে কি ভালো লাগছিল কি বলবো। গোপাল ভাঁড় তো আমার ভীষণ ফেভারিট কার্টুন ছিল, এমনকি গোপাল ভাঁড়ের অনেক সিডিও আমাদের বাড়িতে ছিল। ছোটোবেলায় না এই গানগুলো পুরো আমার মানে মুখস্থ ছিল, আসছে গোপাল যাচ্ছে গোপাল হাসছে গোপাল, মানে পুরো গানটা। আমার মতোই কার কার গোপাল ভাঁড় ভালো লাগতো আমাকে কিন্তু জানাবেন। আর সাথেও আপনাদেরও কি এই গানটা মুখস্থ ছিল? যদি থেকে থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এই যে জুলিটা যদি দেখে কেউ কোথাও যাচ্ছে, ব্যাস তাহলেই ওর কান্না শুরু। আসলে ওর এরিয়ার পর থেকে আর আসতে পারে না, যার জন্য কান্নাকাটি শুরু করে। আর এই দেখুন, দুপুরবেলায় এক ঝমঝম করে খানিক বৃষ্টি হয়ে গেল, তারপরে ওয়েদারটা একটু ঠান্ডা। কিন্তু এই কটা দিন রোদ ঠিকঠাক করে উঠছে না বলে দেখুন গোটা ঘর বারান্দায় সব জামা কাপড়গুলো মেলা। আসলে ছোট ছেলের ঘর, ওর তো প্রচুর জামা কাপড় হয়, সাথে আমাদেরও অনেক হয়েছে, গোটা সিঁড়িতে জুড়ে মেলা। কিন্তু এই রোদ না ওঠার জন্য কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ হয়ে যাচ্ছে জামা কাপড়ে। চলুন দেখে নিই আজকে আমাদের কি রান্না হয়েছে। এই যে পোনা মাছটা আর পার্শে মাছটা দিয়ে একসাথেই ঝোল করে নিয়েছে, আর এই যে ঝুরঝুরো করে লোটে মাছ ভাজা, আর তার সাথে আছে আলু উচ্ছে সিদ্ধ, আর এটা হচ্ছে লাউ। আমার আবার এই লোটে মাছটা এরকম করে দিক বা গোটা রান্না করুক তাহলেই হবে, আর অন্য কিচ্ছু লাগবে না, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি তো আবার ওই যে আলু আর উচ্ছে সিদ্ধটাও খেতে ভীষণ পছন্দ করি। জানেন তো, আমার বাবার বাড়ির গ্রামে এই লোটে মাছকে আবার নিহেরে মাছ বলে। আমি অত ছোটোবেলায় খেতে পছন্দ করতাম না, এখন বিয়ের আগেই একদিন কোথাও খেয়েছিলাম, ঠিক মনে পড়ছে না, তখন না খেয়ে এত ভালো লেগেছিল, তারপর থেকে এটা আমার ভীষণ পছন্দের হয়ে গেছে। পাকুম নিচেই ঘুমাচ্ছিল, ওঠার পর ও দাদু ওকে আর একটা কলা আর ওর জন্য ভাত দিয়ে গেল। এখন দেখি কোনটা খায়, ইচ্ছা তো আছে ভাতটা খাওয়ানোর, পরে সেরকম হলে কলাটা খাইয়ে দেব। পাকুমের খাবারটা পাকুমের বা দিয়ে বাকি সবার খুব ভালো লাগে, মানে কোকো আর পোলো অপেক্ষা করে কতক্ষণে বুনু নষ্ট করবে আর বাকিটা ওদেরকে দেওয়া হবে। আর মেয়েটার মুখে আমি ভাত দিয়েছি, ওটা খাওয়া বাদ দিয়ে মুখের মধ্যে নিয়ে কেমন চুপ করে বসে আছে, আর সাথে দেখুন না এই বোতলটাও মুখের মধ্যে ভরছে। অত খুঁজে পেতে কষ্ট করে প্যাসিফায়ারগুলো বার করে দিলাম, কিন্তু ও আবার ওগুলো আজকে আর নিচ্ছে না, মানে প্রথম দিন যাও বা ইন্টারেস্ট দেখেছিল, আজ আর সেগুলো নিচ্ছে না। আর এই দেখুন না, বিকেল হলেই মেয়েটা ঘরের মধ্যে আর থাকতে চাইছে না, কি যে খিচিবিচি করছে। আজ আবার সেই জন্য ছাদে নিয়ে আসলাম ওকে। আর বৃষ্টিতে কদিন ছাদটা পুরো একদম কেমন শ্যাওলা ধারা হয়ে গেছে আর স্লিপ করছে, ভয়ও লাগছে ওকে নিয়ে যেতে। আর তা করতে করতে এই দেখুন এই গোলাপটা ফুটেছে, যদিও এখন গোলাপের সিজন নয়, তাই গোলাপগুলো কেমন সাইজের ছোট হয়ে গেছে, কিন্তু তাও কালারটা আর সিপটা দেখে যে কি ভালো লাগছিল কি বলবো।
ঠিক এই কারণেই জানেন তো আমার মাঝে মাঝে পাকুমের ওপর ভীষণ রাগ হয়। এই রকম করে বেয়ে বেয়ে ঘাড়ে ওঠে, আর তখন আমি ওকে নামাতে পারি না, আর আমার হাতেও যন্ত্রণা করে, আর ভীষণ ভয় লাগে, মনে হয় যেন এই পড়ে যাবে এই পড়ে যাবে। এই রকম করতে গিয়ে জানেন কালকের ওর মাথায় লেগে গেছে। কালকেও ঠিক এইরকম করে কোলের মধ্যে বারবার উঠে দাঁড়িয়ে পড়ছিল। আমি ওকে নামাচ্ছি, তখন একদম নেমে গিয়ে স্লিপ করে কোমরের কাছ থেকে নেমে যাচ্ছিল। আর সেই সময়তেই আমি ওকে কোলে নিয়ে জাস্ট গেটের পাশ দিয়ে যাচ্ছি, আর ভালো করে আমি ওকে কোলে নিতে গিয়ে ঝাঁকিয়েছি। তারপর ওর মাথাটা গিয়ে গেটে ঢুকে গেছে, ব্যাস মেয়ের সেই কান্না শুরু। ওর মাথায় একটু জল দিলাম, তারপরে একটু ঠান্ডা হলো। একটা মজার কথা শুনবেন? এখন সারাদিনের পর আমি বসেছি এডিট করতে, আর আমার এত ঘুম পেয়েছে যে আমি তাকিয়ে থাকতে পারছি না। তাই যদি আমার কথাবার্তার মধ্যে কোনো অসঙ্গতি কিছু লাগে বা ভুল কিছু থেকে থাকে, তাহলে প্লিজ কিছু মনে করবেন না, নিজের ভেবে ক্ষমা করে দিয়েন। মেয়েটার এত ঘোরার নেশা হয়েছে যে শেষে ঠাকুমা বাধ্য হয়ে ছাতা মাথায় করে নিয়ে একটু দাদুর দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসলো। আর ও যতক্ষণে ছিল না ততক্ষণে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে নিচে এসে সন্ধ্যেটা দিয়ে একটু আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আজকে ওর ঠাকুমা এই লোটে মাছের চপ বানাবে। চপ করতে যা যা লাগবে মোটামুটি সব কিছু নিয়েই একসাথে শুরু করে দিয়েছে। প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছে, আর পেঁয়াজের মধ্যে একটু আদাটা দিয়ে নিচ্ছে। এই বর্ষার ওয়েদারে বাইরে ছিটছিট করে বৃষ্টি, আর সাথে গরম গরম চপ মুড়ি আর চাটা হলে সন্ধেবেলাটা যে কি জমে যায় সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাবা অনেক আগে লোটে মাছ খেত, আর রিসেন্টলি কিছু বছর ধরে খায় না, কিন্তু আজকে আবার সুন্দর করে এমন করে লোটে মাছটা রান্না করেছে যে বাবাও নিজেকে সামলাতে পারেনি। চপের আলুর মধ্যে ওই যে সকালের লোটে মাছটা যেটা করেছিল ওটাই খানিকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিল। ব্যাস, চপটা তো প্রায় ভাজাই হয়ে গেছে, এবার খালি মুড়িটা নেওয়াই বাকি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়ে যেন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।